ভিসি অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন। শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক কর্মকর্তাদের একাংশের সমর্থন। রাজপথে নার্সিংয়ের ছাত্রছাত্রীরা। আমার আপনার সাথে কোনো বিষয়ে কথা বলার আসলে অধিকার নেই। ডাক্তারের সাথে ওই যে যারা কাজ করে জোর করে 1000 টাকা নিচ্ছে। আপনি রাখেন, বন্ধ করেন না করলে। 3 টাকার টিকিট নেওয়া হচ্ছে 200। সরকারি হাসপাতালে বসে ব্যক্তিগত চেম্বার চালান চিকিৎসক। অব্যবস্থাপনায় জর্জরিত দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা। বরিশাল বিভাগের পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় তীব্র পানির সংকট। লাখো মানুষের ভোগান্তি। কর দিয়েও সেবা না পাওয়ায় ক্ষোভ। এবং আলোর মুখ দেখছে বরিশাল ভোলা সেতু। প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন। ব্যয় প্রস্তাব প্রায় 17,500 কোটি টাকা। জেলায় শিল্পায়নের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অপসারণের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ। উপাচার্যের বাসভবন সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধে সব দফতরে তালা দেন আন্দোলনকারীরা। অন্যদিকে বরিশাল নার্সিং কলেজে টানা 6ষ্ঠ দিনের মতো চলছে শাটডাউন। 6 দফার পাশাপাশি 3 শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে আবারও আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন না করা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টার দিকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেন তারা। শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের একাংশ। জুলাই আগস্ট অভ্যুত্থানের বিপরীত এই ভিসি, তাই আমরা স্বৈরাচার ভিসিকে চাই না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নামে যে মামলা হয়েছে এইটা আমাদের বিশ্ববিদ্যালয়ে কখনো হয় নাই। এটার জন্য তো আমাদের শিক্ষার্থীরা তো আমাদের প্রাণ। আমরা একসাথে আন্দোলন করেছি, এই কারণে আমরা মনে করছি যে এই ভিসি থাকার কোনো যৌক্তিকতা নেই। শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য আমরা প্রশাসনকে, অর্থাৎ শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষকে অনতিবিলম্বে আহ্বান জানাচ্ছি। এদিকে বরিশাল নার্সিং কলেজের প্রধান ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আন্দোলন চলাকালে গত 6 মে বহিরাগতদের সঙ্গে নিয়ে 3 শিক্ষক তাদের উপর হামলা করেন। অভিযুক্ত শিক্ষকদের অপসারণ সহ 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের কতিপয় শিক্ষক কর্তৃক তাদের প্রত্যক্ষ মদতে এবং তাদের সরাসরি অংশগ্রহণে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়। যেসব শিক্ষকরা আমাদের উপরে হামলা চালিয়েছে তাদের পদত্যাগ চাই আমরা। 3 জন শিক্ষক, রনি মোল্লা, আলিয়াসগর এবং ফরিদা বেগম, তাদেরকে কলেজ থেকে পদত্যাগ করতে হবে, নাহলে আমাদের কর্মসূচি চলবে। এদিকে 6 দফা দাবি বাস্তবায়নে পটুয়াখালী ও ভোলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে টিকিট কাটতে হয় মাত্র 3 টাকা। তবে সেই নিয়ম কার্যকর হচ্ছে না বরিশালের বিভিন্ন উপজেলায়। কতিপয় চিকিৎসক 1 থেকে 200 টাকা করে ফি নিচ্ছেন, এমন অভিযোগ ভুক্তভোগীদের। সময় সংবাদের অনুসন্ধানেও বেরিয়ে এসেছে নানা অনিয়ম। সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট। কোন ডাক্তারে দেখাইছেন? এই দিব্যজ্যোতি পোদ্দার? হ্যাঁ। কত টাকা নিছে? এটা নিছে 100। এই যে রোগীরা বলছে 100 টাকা করে, এই 100 টাকাও কি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দিয়ে থাকেন? আমার আপনার সাথে কোনো বিষয়ে কথা বলার আসলে অধিকার নেই। ডাক্তারের সাথে ওই যে যারা কাজ করে জোর করে 1000 টাকা নিচ্ছে। আপনি রাখেন, বন্ধ করেন না করলে। অভিযোগ, সরকারি হাসপাতালে ভিজিট ছাড়া রোগী দেখা হয় না। হাসপাতালে বসেই ব্যক্তিগত চেম্বার করেন বরিশালের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক চিকিৎসক। সত্যতা যাচাইয়ে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় সংবাদ। হাসপাতালের চিকিৎসক দিব্যজ্যোতি পোদ্দার। সরকারের নির্ধারিত ফি 3 টাকা হলেও তিনি নিচ্ছেন 100 টাকা, কারো কাছে 200। রোগীরা বলছেন এখানে নিয়মিত 1 থেকে 200 টাকা চিকিৎসকরা ফি নেন। হাসপাতাল আসছিলাম আর কি, জিম্বুদুক্তি ডাক্তার আমার কাছ থেকে 100 টাকা নিছে। এটা ডাক্তারে নেয়।
তবে এ নিয়ে ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া কথা বলতে নারাজ ডাক্তার দিব্যজ্যোতি পোদ্দার। তাৎক্ষণিক বরিশালের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাকে মুঠোফোনে প্রশ্ন করলে জানান, হাসপাতালে বসে ভিজিট নেয়ার কোনো বিধান নেই। এই বিষয়ে বক্তব্য দেবার অধিকার একটি উপজেলায় শুধুমাত্র একজন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছে। এখানে কোনো ক্রমেই কোনো লেনদেন হবে না, এটা আমার নজরে যদি আসে আমি তদন্ত সাপেক্ষে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ মুখে প্রতিদিন দালাল চক্রের সদস্যরা বসে থাকেন। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন সবাই। 500 টাকা চাই, আমি বলি কি খুশি 50 টাকা দিতে চাইছি যে এটা রাখেন যেহেতু কাজ করছেন। উনি বলে আপনাকে আমি রিক্সা ভাড়া দিছি, আমরা 50 টাকা নিব। ভাই আমরা এই জায়গা বলতে গেলে আমরা দোকানদার, আমাকে সমস্যা আছে। কথা বলতে গেলে হাসপাতাল এলাকায় ক্যামেরা চালুর আগে অনুমতি নিতে হবে জানিয়ে উচ্চবাচ্য করেন আরএমও ডাক্তার মনিরুজ্জামান। বন্ধ রাখেন বলছি, কথা বলেন, আমি তো আছি। আপনি তাকে বন্ধ করতে কেন বলছেন না কেন? আপনি আমার পারমিশন নিতে হবে আগে অথরিটি। কেবল গৌরনদী ও হিজলাই নয়, বরিশালের অধিকাংশ উপজেলাতেই একই অভিযোগ। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস স্বাস্থ্য বিভাগের। উপজেলায় আউটডোরের ভিজিট হচ্ছে 3 টাকা, এর বেশি যদি কেউ নেয় সেটা সম্পূর্ণ অবৈধ। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের নানা পরিকল্পনা থাকলেও মাঠ পর্যায়ে হচ্ছে না শতভাগ বাস্তবায়ন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পৌরকর ও পানির বিল দিয়েও মিলছে না চাহিদা মতো সুপেয় পানি। এতে ভোগান্তিতে বরিশাল বিভাগের 6 জেলার হাজার হাজার গ্রাহক। গ্রীষ্ম মৌসুমে পানির সংকট দেখা দিয়েছে সর্বত্র। চরমভাবে ক্ষুব্ধ বাসিন্দারা। অপূর্ব অপুর আরও একটি রিপোর্ট। পিরোজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুফিয়া বেগম প্রতি মাসে পৌরসভায় 752 টাকা পানির বিল পরিশোধ করেও চাহিদা মতো পানি না পেয়ে কলস নিয়ে অন্যত্র ছুটছেন। পৌরসভায় দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। পানি পরিশোধনে তীব্র ঘাটতি থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দিনে দুবেলা 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও 1 ঘন্টাও মিলছে না বলে অভিযোগ এলাকাবাসীর। 2-3 মাস ধরে পানি পাইতে আসি না, মাসের শেষে বিল দিই, ট্যাক্স দিই, আমরা খুবই কষ্টে আছি। জলবাগের এই পানি মোড়ে আসেই না, 2-3 দিন অন্তত একটু আসে, কোনো রকম খাবার পানি আমরা পাইতে আসি না। একই সমস্যায় দিশেহারা ঝালকাঠি পৌরসভার বাসিন্দারা। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না পানি। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দুষছেন ভুক্তভোগীরা। 30 দিনের মধ্যে 25-26 দিন কিভাবে পানি থাকে না। ঘরে জীবন মতো সব নদীতে যাওয়া লাগে, পানি খুবই কষ্ট। 35-36 বছর পরে এখন লবণাক্ততা দেখা দেয়, ওই পাম্পটি থেকে পানি দেওয়া যাচ্ছে না। পৌরসভার পাম্পটি 16-17 বছর হওয়ার পরেও সেখানে 150 ফিট হাউজিং থাকার পরেও ওই লেয়ার নিচে নেমে যাওয়ায় ওইটা থেকেও পানি দেওয়া যাচ্ছে না। বরিশাল মহানগরীতে সুপেয় পানির সমস্যা সমাধানে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সিটি কর্পোরেশনের 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টই অকেজো। নিয়মিত বাসিন্দারা কর পরিশোধ করলেও মিলছে না পর্যাপ্ত পানি। তবে কর্তৃপক্ষ বলছে, নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করা হবে। মিনিস্ট্রিতে যোগাযোগ করছি, আমাদের কিছু 8 থেকে 10 কোটি, আমাদের যে এক্সপার্ট যারা কাজ করে এটা চালু করতে কি পরিমাণ টাকা লাগতে পারে তারা মোটামুটি একটা ধারণা দিচ্ছে 8 থেকে 10 কোটি টাকার মতো লাগবে। সেই হিসেবে আমরা আর কি উদ্যোগ নিচ্ছি এবং মিনিস্ট্রি যোগাযোগ করছি, টাকাটা আসলে আমরা কাজ শুরু করে দেবো। বরিশাল নগরীতে প্রতিদিন পানির চাহিদা 1,20 লাখ গ্যালন, কিন্তু সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা হয় 65 থেকে 70 লাখ গ্যালন, আর 42টি পাম্পের মধ্যে অচল 5টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময়ে আরও থাকছে। বিচারক ও এজলাস সংকটে বরগুনার আদালতে মামলা জট। দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তি বিচার প্রার্থীদের। দ্রুত সমাধানে আলোচনার আশ্বাস। আলোর মুখ দেখতে যাচ্ছে বরিশাল ভোলা সেতু প্রকল্প। প্রায় 11 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু প্রকল্পের জন্য ব্যয় প্রস্তাব করা হয়েছে 17,466 কোটি টাকা। সম্প্রতি ভোলা পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের। 10.876 কিলোমিটার দৈর্ঘ্যের মূল সেতু নির্মাণ হবে তেতুলিয়া ও কালাবদর নদীর উপর। মাঝখানে 2টি চরের উপর নির্মাণ হবে 4 লেনের সড়ক। কর আদায়ের 2 প্রান্তের টোল প্লাজায় থাকবে 7টি করে কাউন্টার।
দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ভোলা বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই হয় 2020 ও 2023 সালে। 2024 সালের জুনে সম্ভাব্যতা যাচাইয়ের সব কাজ শেষ করে নির্মাণ কাজ শুরুর কথা থাকলেও তা আর আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের অর্থায়নের জন্য জাপানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিকল্প হিসাবে পরিকল্পনায় রয়েছে কোরিয়া। কোনো কারণে যদি জাপানের পিপিপি প্রজেক্ট ফেল করে, লাস্ট অপশন হচ্ছে গভর্নমেন্ট মানি। এটা বাণিজ্যিকভাবেও খুবই ইম্পর্টেন্ট একটা ব্রিজ, কাজে আমরা আশা করব যে এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া। এদিকে সেতুটি দ্রুত নির্মাণ ও ভোলার গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে শিল্পায়নের দাবি জেলাবাসীর। ভোলায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে মূল্যবান গ্যাস, কিন্তু ভোলাবাসী এর সুফলটা নিতে পারছে না। আমরা এই আশ্বাস পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই এটার বাস্তবায়ন হোক। প্রাথমিক পর্যায়ে প্রকল্পের ব্যয় প্রস্তাব করা হয়েছে 17,466 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বরগুনার আদালতে বেড়েছে মামলার জট, পাশাপাশি রয়েছে বিচারক ও এজলাস সংকট। মামলার দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। সমস্যা সমাধানে আলোচনা চলছে বলে জানান পাবলিক প্রসিকিউটর। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 2007 সালে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে বরগুনার আদালতে দ্বারস্থ হন বেতাগী উপজেলার বাসিন্দা জামান ইবনে মুসা। এরপর পেরিয়ে গেছে 18 বছর। এখন পর্যন্ত এই মামলার কোনো সুরাহা হয়নি। কিন্তু আমার এই জীবন দশায় আমি এর ফয়সালা দেখে যেতে পারবো কিনা তাও আমি জানি না। বরগুনার আদালতে 26,000 মামলা বর্তমানে বিচারাধীন। সংশ্লিষ্টরা বলছেন, জেলার 21 জন বিচারক পদের মধ্যে 6টি শূন্য। এছাড়াও জেলার সংকটে ভোগাচ্ছে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীদের। পাশাপাশি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন না থাকায় স্থান সংকটে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র। মামলার দীর্ঘসূত্রিতায় বিচার পাওয়ার জন্য এসে উল্টো ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। আজ 10 বছর কোর্টে দুয়ারে দুয়ারে ঘুরি, কোনো ফল পাইতেছি না আমি মামলার। বিচারকের স্বল্পতার কারণে এখানে বিচার ব্যবস্থায় জটিলতার সৃষ্টি হয়। যারা লিটিগেন্ট পিপল আছে তারা কিন্তু ভিজে কোর্টের সামনে দাঁড়াই থাকে। এটা একটা মর্মান্তিক অবস্থা। তবে সমস্যা সমাধানে আলোচনা চলছে বলে জানান পিপি। ভবন সমস্যা হলে আমাদের বড় সমস্যা। এক ক্লাসে 3 জন বিচারক ওঠে, এটা কি সম্ভব কোনোদিন? যাই হোক, এটা আমরা চেষ্টা করতেছি। আইনজীবীদের তথ্য মতে বরগুনার আদালতগুলোতে প্রতিদিন বিচার সংক্রান্ত কাজে আসেন অন্তত 2000 বিচার প্রার্থী। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। পৌর কর পানির বিল দিয়েও মিলছে না চাহিদা মতো সুপেয় পানি। এতে ভোগান্তিতে বরিশাল বিভাগের 6 জেলার হাজার হাজার গ্রাহক। গ্রীষ্ম মৌসুমে পানির সংকট দেখা দিয়েছে সর্বত্র। এ নিয়ে আলোচনার জন্য বরিশালের কাশীপুরে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। সরাসরি যাচ্ছি সেখানে। গ্রীষ্মের শুরুতেই বরিশাল বিভাগের যে জেলা শহরগুলো রয়েছে প্রত্যেকটি শহরেই এই মুহূর্তে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, তারা পৌর কর্তৃপক্ষ কিংবা সিটি কর্পোরেশনকে নিয়মিত পানির বিল দিয়ে থাকেন, কিন্তু তারা সুপেয় পানি পান না। এই বিষয়ে আমরা কথা বলতে চাই এই বিভাগের সবথেকে বড় সর্বোচ্চ কর্মকর্তা বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টি শুনেছেন যে জেলা শহরগুলোতেও এখন মানুষ সুপেয় পানি পাচ্ছে না, মানুষ অভিযোগ করছে তারা নিয়মিত কর দিচ্ছে, বিল দিচ্ছে, পানির বিল দিচ্ছে, পানি পাচ্ছে না। সমাধানের পথটা কি হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আমি এখানে একটি বিষয় বলতে চাই, সেটি হলো পানির বিল দিচ্ছে, পানি পাচ্ছে না। এখানে একটু মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। একটা হলো ট্যাক্স, একটা হলো বিল। বিল যেটা, সেটা হলো আপনি পানি ব্যবহার করবেন, যতটুকু ব্যবহার করবেন তার পরিবর্তে আপনি পরিশোধ করবেন, এটা হলো বিল। আরটা হলো যে আপনি যখনই কোনো হোল্ডিং চালু করছেন, হোল্ডিং চালু করার সময় কিছু ফিক্সড চার্জ নেওয়া হয়। এই ফিক্সড চার্জ আপনি পানির যে কানেকশন নেবেন, এই কানেকশনের জন্য এই ফিক্সড চার্জ দিতে হয়। এটাকে বিল বলে না, এটাকে আমরা ট্যাক্স বলি। পানির বিল যারা পানি ব্যবহার করে শুধু তাদের অনুকূলে পানির বিল যায়। পানি ব্যবহার করে না, তার অনুকূলে পানির বিল যাবে না, তাকে পানির বিল দেওয়াও লাগবে না। এটা হলো একটা বিষয়, আমি এটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে বললাম। আর আপনার যে পরের যে অংশটুকু, যে সুপেয় পানির যে অভাব, এই বিষয়ে আমি আপনাকে একটু বলতে চাই যে বরিশাল বিভাগে যে 6টি জেলা রয়েছে, 6টি জেলার প্রত্যেকটি জেলা শহরের সহ আমাদের বরিশাল যে সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনে সুপেয় পানিগুলো আমরা সরবরাহ করে থাকি পৌরসভা বা সিটি কর্পোরেশনের পানি সরবরাহের মাধ্যমে। এখানে
কিছু কিছু জায়গায়, বিশেষ করে আমি বরিশাল সিটি কর্পোরেশনের কথা বলি, এখানে আমার দৈনিক পানির প্রয়োজন হয় 7,20,00,000 লিটার। এই 7,20,00,000 পানির লিটার বিপরীতে আমি এখন সাপ্লাই দিতে পারছি হয়তো 6 কোটি অ্যাবভ। যারা পানি পাচ্ছে না, পৌরসভার বা সিটি কর্পোরেশনের সরবরাহকৃত পানি যারা পাচ্ছে না, তাদেরকে আমরা যে কাজটি করে থাকি সেটি হলো ডিপ টিউবওয়েল সিঙ্ক করার জন্য অনুমতি দিয়ে থাকি। অনেকে আমাদের কাছে অনুমতি চায়, আমরা অনুমতি দিয়ে থাকি। তো এইভাবে প্রাইভেট উদ্যোগ এবং আমাদের সিটি কর্পোরেশনের বা পৌরসভার উদ্যোগে আপাতত সুপেয় পানি অভাব মেটানো যাচ্ছে। কিন্তু যেই বিষয়টিতে আপনারা নজর দিচ্ছেন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো সুপেয় পানি আমরা কোথা থেকে নিচ্ছি। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু এখন সুপেয় পানিগুলো নিচ্ছি হলো আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এটা কোনো ক্রমে বিজ্ঞানসম্মত না। আমার জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ জিএসবি গত সপ্তাহে আমাদের এখানে একটা ওয়ার্কশপ করেছে। সেই ওয়ার্কশপে ওনারা বলেছেন যে লাস্ট 4 ইয়ার্সে বরিশাল শহরের মাটি 1.4 সেন্টিমিটার মানে 14 মিলিমিটার দেবে গেছে। এটার মূল কারণ কিন্তু এই যে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সপ্লয়েট করছি সেটার কারণে। কিন্তু প্রশ্ন যেটি হচ্ছে যে এই যে সিটি কর্পোরেশন থেকে যে পানি ঘাটতি রয়েছে, বরিশাল সিটি কর্পোরেশন দুইটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে, 2016 সালে উদ্বোধন করা হয়েছে। চালুর পর থেকে কখনো মানুষ সেই পানি পাচ্ছে না, টাকা তো গচ্ছা গেল নাকি? বা সেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটোই বা কবে আপনারা চালু করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আপনার মাধ্যমে আমি বরিশালবাসীকে একটু ক্লিয়ার করতে চাই। এখানে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয়েছিল। 2016 সালে একটি উদ্বোধন করা হয়েছিল, যেটা এখানে আপনার রূপাতলিতে আছে। এটার টার্গেটেড ক্যাপাসিটি ছিল 1.6 crore লিটার পার ডে। এটাকে যখন 2016 সালে উদ্বোধন করা হলো, দেখা গেল যে এটা তার টার্গেটেড ক্যাপাসিটির মাত্র 40% ওয়াটার আমাদেরকে দিতে পারছে। তার মানে 50 থেকে 60 লাখ লিটার পার ডে দিতে পারছে। এটা করেছিল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। যখন এটা হ্যান্ডওভার করা হলো, হ্যান্ডওভার করার পরের দিন চালু করার পর যখন দেখা গেলো যে এটা টার্গেটেড ক্যাপাসিটিতে দিচ্ছে না, তখন সিটি কর্পোরেশন তৎকালীন, এটা আজ থেকে 8 বছর আগের কথা, 2016 সাল বা 17 সালের কথা এটা, তখন সিটি কর্পোরেশনের মেয়র যিনি ছিলেন উনি এটাকে নেন নাই, কাজ বন্ধ রাখলেন। কাজ বন্ধ রাখার কারণে যেটি হয়েছে, দীর্ঘ 8 বছর ধরে এটা বন্ধ থাকার কারণে এটা চালু কি হবে? চালু, আচ্ছা আমি ওটা শেষ করি নেই। ওইটা দীর্ঘদিন চালু না থাকার কারণে এটার অনেক কলকবজা বিকল হয়ে গেছে। আমি যখন এখানে আসার পরে আমি চিন্তা করলাম যে এই সারফেস ওয়াটার ট্রিটমেন্ট এটা খুবই জরুরি, এটা চালু করা দরকার। আমি অলরেডি এটা একটা সার্ভে করিয়েছি। সার্ভে করে দেখা যাচ্ছে যে এটা প্রায় 5 থেকে 6 কোটি টাকা হলে এটাকে চালু করা যাবে। তা আমি সেই উদ্যোগ নিয়েছি এবং খুব সম্ভব এই ঈদের মাঝে আমাদের যে পরিবেশ উপদেষ্টা মহোদয় রয়েছেন, ওনাকে আমরা দাওয়াত দিয়েছি। উনি যদি আসেন, ওনার কাছে আমরা এই বিষয়টা উপস্থাপন করব। আশা করা যায় উনি হয়তো আমাদেরকে কোনো একটা ধন্যবাদ বিভাগীয় কমিশনার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে বিভাগীয় কমিশনার একটু খুশির খবর জানানোর চেষ্টা করেছেন, হয়তো আগামী ঈদের মধ্যে বরিশালের 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করার একটি সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দিয়ে পানি সমস্যার সমাধান হলেও হতে পারে। আমার কাছে আপাতত সবশেষ সুপেয় পানি সংকট নিয়ে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। বিভাগীয় সময়ে আরও থাকছে। বর্ষা সামনে রেখে দক্ষিণাঞ্চলে নৌকার চাহিদা, পিরোজপুরে কারিগরদের ব্যস্ততা, ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ, পেশা টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের দাবি। সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় পটুয়াখালীতে পাইকারি মাছের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। মাছের উৎপাদন বাড়াতে সমুদ্রে 58 দিন মাছ ধরা বন্ধ রয়েছে। এদিকে নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে গেলেও আড়তে কাঙ্ক্ষিত মাছ না আসায় 1.5 থেকে 2 গুণ বেড়েছে ছোট বড় সব ধরনের দেশীয় ও চাষের মাছের দাম, যার প্রভাব পড়েছে খুচরা এবং পাইকারি বাজারে। চাষের পাঙ্গাস বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, তেলাপিয়া 230 টাকা, শিং 450 টাকা। কিন্তু টাকা হলো মিলছে না রূপালী ইলিশ। বাড়তি দরে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। বর্ষা মৌসুমে নদীভূল দক্ষিণাঞ্চলে বেড়েছে নৌকার চাহিদা। পিরোজপুরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পেশা টিকিয়ে রাখতে সহজ শর্তে আর্থিক সহায়তার দাবি। নদীবহুল পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় শিরিষ বাগানের পাশ দিয়ে একে বেঁকে চলা সন্ধ্যা নদীর পাশের একটি গ্রাম ডুবি। এই গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখে বছরের পর বছর ধরে তিনি তৈরি করছেন নৌকা। হাজার হাজার নৌকা গড়লেও পরিবর্তন হয়নি তার জীবনধারা। লোয়া লক্কর মিল খরচা, গাছ কিনে আনিয়া কেরিন বেড়া
ট্রেন খরচা দিয়ে টিয়া এবার শেষ মাস কিছু থাকা যায় না। জয়নালের মতো নেসারাবাদের গগন চামি গ্রামের 300 পরিবারের কয়েক হাজার সদস্য নৌকা তৈরির পেশায় জড়িত। প্রকারভেদে এক একটি নৌকা বিক্রি হয় 4 থেকে 8 হাজার টাকায়। বর্ষা সিজন আসবে এসে গেছে, মানুষজন চলাচল রাস্তাঘাটে বাইরে পারবে না, তাদের নৌকা লাগবে, পরিবারে একটা নৌকা লাগে। সরকার আমাকে একটু বিনা সুদে লোন দিতে, তাহলে আমরা অনেক লাভবান হইতাম। নৌকা তৈরির পেশা টিকিয়ে রাখতে প্রয়োজন সহজ শর্তে আর্থিক সহায়তা। নৌকার কারিগরদেরকে বিসিক থেকে ক্ষুদ্র ঋণ সহায়তা দেওয়া হয়। পিরোজপুরের নেসারাবাদে মৌসুমে প্রতিটি হাটে বিক্রি হয় 8 থেকে 10 লাখ টাকার নৌকা। বছরে এ বাণিজ্য গিয়ে দাঁড়ায় 10 কোটি টাকায়। সময় সংবাদ, পিরোজপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিসি অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাটডাউন। শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক কর্মকর্তাদের একাংশের সমর্থন। রাজপথে নার্সিংয়ের ছাত্রছাত্রীরা। এবং 3 টাকার টিকিট নেওয়া হচ্ছে 200। সরকারি হাসপাতালে বসে ব্যক্তিগত চেম্বার চালান চিকিৎসক। অব্যবস্থাপনায় জর্জরিত দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।